আতঙ্ক থেকে ভিতরে এই সব কথা বলেছে, সম্প্রীতির কথা। কি সম্প্রীতি? কেন হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজোর জন্য? কেন শ্যামপুরে 5টা দুর্গা মায়ের মূর্তি ভাঙে? কেন বেলডাঙ্গায় 50টা মন্দির ভেঙেছে? আইসি জামাল ঘুষের টাকায় মন্দির রিপেয়ারিং করিয়েছে। কেন এগুলো হবে? শুভেন্দু অধিকারী স্পিকারের দিকে কাগজ ছুটছিল, তাই জন্য তাকে সাসপেন্ড করেছে, এবং আরও 2-1 জন ছিল। সেই সাসপেনশনের কথাবার্তা বলছে, ওরা তৃণমূলকে গালাগাল দিচ্ছে। এই তো পার্লামেন্টে জেপিসির কমিটির চেয়ারম্যান সাংসদদের সাসপেন্ড করে, ভাবা যায়? সে তো স্পিকার নয় রে ভাই, কতটা রুল ভায়োলেট করে। ভারতীয় জনতা পার্টির লোকেদের কাছ থেকে এসব কথাবার্তা শোনা যায়, শুনতে ইচ্ছে করে না। সবচেয়ে অগণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। 140 জনকে আমাদের সাসপেন্ড করেছিল। অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগে সাসপেন্ড শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ক। এদিকে বিজেপিকে সবচেয়ে অগণতান্ত্রিক রাজনৈতিক দল বলে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন আরো কি বললেন তিনি। শুভেন্দু অধিকারী স্পিকারের দিকে কাগজ ছুটছিল, তাই জন্য তাকে সাসপেন্ড করেছে, এবং আরও 2-1 জন ছিল। সেই সাসপেনশনের কথাবার্তা বলছে, ওরা তৃণমূলকে গালাগাল দিচ্ছে। এই তো পার্লামেন্টে জেপিসির কমিটির চেয়ারম্যান সাংসদদের সাসপেন্ড করে, ভাবা যায়? সে তো স্পিকার নয় রে ভাই, কতটা রুল ভায়োলেট করে। ভারতীয় জনতা পার্টির লোকেদের কাছ থেকে এসব কথাবার্তা শোনা যায়, শুনতে ইচ্ছে করে না। সবচেয়ে অগণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। 140 জনকে আমাদের সাসপেন্ড করেছিল। আর কংগ্রেস অধীর চৌধুরীকে তো সাসপেন্ড করার পর ক্ষমা চেয়ে আবার ভেতরে ঢোকে। ও তো যা তা কথা বলেছিল, যার জন্য ওকে সাসপেন্ড করেছিল। একটা বিরোধী দলনেতা অধীর চৌধুরী যে ভাষায় কথা বলেছিল নরেন্দ্র মোদীকে, আমি নরেন্দ্র মোদীর পলিটিক্যালি বিরোধিতা করতে পারি, কিন্তু তাকে তো অসম্মান করতে পারি না প্রধানমন্ত্রী হিসেবে। ও তো প্রধানমন্ত্রীকে অসম্মান করেছিল, তাই জন্য ও তো সাসপেন্ড হয়েছিল। কেন তৃণমূলের বুথ সভাপতি আলামিন মন্ডল নগর উখড়ায় হেডমাস্টার মশাইকে পুজো করা যাবে না এ কথা বলবে? আলামিন গ্রেপ্তার হয়নি, তৃণমূল থেকে সাসপেন্ড হয়নি। আর হিন্দুদের জন্য, হিন্দু দেবদেবীর সম্মানের জন্য বলতে গিয়ে আমাকে, আমার 3 কলিগকে সাসপেন্ড করেছে। আমি গর্বিত, আমি হিন্দু বিরোধী সরকার। এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি, তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে, অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে, বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের 4র্থ সাসপেনশন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।